আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর টপিক হইতেছে ভোল্টমিটার। তো আজকে আমি আমার বাইকে ভোল্টমিটার ইনস্টল করব এবং আপনাদেরকেও দেখাবো কীভাবে ভোল্টমিটার ইনস্টল করতে হয়। চলুন যাওয়া যাক। ইদানিং যে রোদ হয় এবং যে গরম পড়ে, আমার মনে হয় সকাল দুপুর বেলা এই রোদের মধ্যে বাইক চালানোর কোনো মানেই হয় না। আর তার উপরে যে জ্যাম, এবং এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং শরীর থেকে পানি টেনে নিতেছে, এবং রোদের সাথে যে ইউভি রেটা আসতেছে সেটাও শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো সবাই চেষ্টা করবেন অনেক বেশি পানি খাইতে এবং যতটুকু পারেন ঘরের মধ্যে বা অফিসের মধ্যে থাকার চেষ্টা করবেন। তো চলে আসছি রেট্রোফিটে, আর এই হইতেছে আমার ভোল্টমিটার। ভোল্টমিটারটা বেসিক্যালি মালয়েশিয়া থেকে আতিক ভাই নিয়ে আসছে। এখন ভোল্টমিটারটা বাইকে ইনস্টল করব এবং দেখব যে কেমন লাগে বাইকটাকে। তো প্রথমে বাইকে লাগানোর আগে ব্যাটারিতে লাগায় ট্রায়াল দিয়ে যে ঠিকঠাক আছে নাকি। দেখেন কি অবস্থা, ঠিকঠাকই তো আছে, 12 ভোল্ট দিতেছে। তো বাইকের কাছে যাওয়া যাক এবং ইনস্টলেশন প্রসেসটা শুরু করা যাক। তো আমার বাইকটার কাজ করতেছে সুমন। তো ও ওয়্যারিংয়ের কাজগুলো মোটামুটি ভালো বুঝে, যদিও এটা কোনো স্পেশাল কোনো কাজ না। তো সুমন বলতেছিল যে ওয়্যারিংয়ের যে তারটা, ওইটার কানেকশন বাহির দিয়ে না দিয়ে তাহলে তার দেখা যাবে ভিতর দিয়ে, মিটারের ভিতর দিয়ে যদি দিয়ে দেয় তাহলে কষ্ট একটু বেশি হলেও দেখতে জিনিসটা সুন্দর লাগবে, তারটা আর বোঝা যাবে না। তো যেই বলা সেই কাজ, সে ফেয়ারিং খোলা শুরু করছে। ভিতর দিয়ে লাইন দিবে, মিটারের ওই দিক দিয়ে তারটা নিয়ে যাবে, ভিতর দিয়ে লাইন দিয়ে দিবে এবং দেন ফেয়ারিং আবার ইনস্টল করবে। যদিও প্যারা দেও, বাট তাও সুন্দর লাগবে। তো এই হচ্ছে সেই মিটারের ফুটাটা যেটা দিয়ে তারটা পাস করে নিয়ে যাবে। তো তারের কানেকশনের বিষয়টা আমি একটু সহজ করে বলে দিই। আমার যে ফগ লাইটের তারটা লাগানো ছিল, সেই ওয়্যারিংটা অল্প একটু কাইটা সেই ওয়্যারিংয়ের লাইনটা দেওয়ার পরে আর্থিংয়ের লাইন দিয়ে দিছে, আমার হইতেছে ভোল্ট মিটার চালু হয়ে গেছে। তো ভোল্ট মিটারের কাজ হইতেছে যে ব্যাটারিতে কতটুকু ভোল্ট আছে, তারের মধ্যে দিয়ে কতটুকু ভোল্ট পাস হইতেছে। এখন ব্যাটারিতে যদি ভোল্টেজ কম থাকে তাহলে সেটা শো করবে যে এত ভোল্টেজ আছে। আবার স্টার্ট দেওয়ার টাইমে যে ভোল্টেজ কমে যাবে, কারণ স্টার্ট দেওয়ার টাইমে মোটরটা ব্যাটারিটা খাইতেছে। সো আবার হইতেছে যখন রানিং অবস্থায় যাব, তখন যেহেতু ব্যাটারিটা একটু একটু করে চার্জ হইতেছে, সো সেটা দেখাবে যে 12 ভোল্ট থেকে 13 ভোল্ট, 13.5, 14 ভোল্টে চলে গেছে এই রানিং অবস্থায়। আবার যখন রানিং স্লো করে দিব তখন আবার ভোল্টেজ কমে যাবে। এর পাশাপাশি হর্ন দিলে তখন একটু ভোল্টেজ কমে যাবে। এভাবে করেই বুঝতে পারবো যে ব্যাটারিটা সুস্থ আছে নাকি নাই। তো আইডিয়াল অবস্থায় ব্যাটারিটায় ভোল্টেজ দেখাবে হচ্ছে 12 ভোল্ট, 11 ভোল্ট স্টার্ট না দিয়ে, কারণ হইতেছে ব্যাটারির ভোল্টেজই তো হইতেছে 12 ভোল্টের ব্যাটারি। আবার যখন স্টার্ট দিব তখন সেটা 12-র উপরে চলে যাবে, রানিংয়ে করলে বেশি হয়ে যাবে। তো এতেই আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটা সুস্থ আছে নাকি নাই। যদি হইতেছে সুস্থ না থাকে তাইলে যখন বাইকটা স্টার্ট দেওয়ার আগেই অন করার পরে দেখা যাবে যে ব্যাটারিটা হইতেছে ভোল্টেজ কম, লাইক 8, 9, 7, 10 এরকম দেখাইতেছে। 10 দেখানোটাও রেগুলার, বাট 7, 8, 9 এগুলো একটু অ্যাবসার্ড। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।